গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরশস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। নিয়মিত গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে পূর্বজন্মের কৃতকর্মের প্রতিক্রিয়া হয় না। আজকের গীতা আলোচনা 10ম অধ্যায় ৪৪তম শ্লোক 40 বিভূতি যোগ। নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তুদ্দেশত প্রোক্ত বিভূতে বিস্তর ময়া। অনুবাদ: হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতি বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। তো ভগবান তিনি এই বিভূতি যোগের শেষের দিকে পৌঁছে গেছেন, আর মাত্র 2টো শ্লোক আছে। তিনি বললেন বিস্তারিত বলা সম্ভব নয়, উদাহরণস্বরূপ কয়েকটা বললাম যেখানে আমার ঐশ্বর্য, আমার বিভূতি তুমি দর্শন করতে পারো। কিন্তু এর আগের শ্লোকে বলেছেন যে আমি হচ্ছে সর্বভূতের বীজ স্বরূপ, আমার ছাড়া আর কোনো কারোর অস্তিত্বই নেই, সুতরাং তোমাকে আর বিস্তারিত কি বলবো। তো যেখানে কোনো কিছুর আধিক্য দেখবে, কোনো কিছু শ্রেষ্ঠ বলে কোনো কিছু মনে হবে, তুমি যদি ঠিক মতো করে বিশ্লেষণ করো যে একটা গাছ একটা ছোট্ট বীজ থেকে কি করে ধীরে ধীরে এত বড় মহিরুহ গাছ তৈরি হয়, সিজন অনুযায়ী তার ফুল আসে, ফল হয়, ফলটা সুস্বাদু হয়, ফলে দেখেন কিভাবে ফল হতে হতে তার উপর একটা আবরণ লেগে যায়, ঠিক টাইম হলে সেটাকে পাকে। এই যে কেউ যদি খুব বিস্তারিতভাবে এবং খুব ধ্যান সহকারে চিন্তা করে, তখন অনুভব করবে সব ভগবান করাচ্ছেন। তাই এইমাত্র কয়টা দৃষ্টান্ত দিলাম, এইটুকু নয়, যেখানে যত কিছু আধিক্য শ্রেষ্ঠ বলে মনে করবে সেখানে আমি আছি।